বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, 4 শ্রম কোড বাতিল, রেগার 600 টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রতিক সম্প্রতি রক্ষা করা সহ 12 দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে সতর্ক করতেই রাজ্যে রাজ্যে আন্দোলন। তারই অঙ্গ হিসেবে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী থেকে র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃত্বরা। সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছে। দিনের দাবিতে ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরও পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের 500 জেলায় হবে, ত্রিপুরায় সমস্ত সাব ডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই, এটা চেতাবনী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয়, গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে। মোদী এটা টের পাবেন। এই জন্য আপনারা শুনলেন বক্তব্য। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই তারা আজ এই আন্দোলনে নেমেছে। শক্তি বৃদ্ধির উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ সামনেই রয়েছে ভিলেজ কমিটির নির্বাচন এবং নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে তারা মাঠে ময়দানে নেমে পড়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।